গত 10 অক্টোবর ডেভিস কাপ খেলেই টেনিসকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে রেখেছিলেন রাফায়েল নাদাল। ফলে ভক্তরাও অপেক্ষায় ছিল সূর্যাস্তের মতো এক মহাতারকার বিদায়ের অন্ধকার দেখার। এবার সেই সন্ধ্যাটাই নামলো, তবে সময়ের চেয়ে একটু আগেই বুঝি নামলো। মঙ্গলবার নেদারল্যান্ডসের বটিচ ফন ডির কাছে হারটা নিজের শেষ ম্যাচের দিকেই ইঙ্গিত দিচ্ছিল। এরপর বুধবার ফল নির্ধারণী ডাবলসে আলকারাজ ও মার্সেলে ডাচদের ফন ডি ও ওয়েলসির কাছে হারলে ডেভিড কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় স্পেনকে। তাতে মালাকায় ছেয়ে যায় নিস্তব্ধতা। ইতি টানতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নাদাল। ধন্যবাদ জানান উপস্থিত সমর্থকদের। ধন্যবাদ জানানোর মতো আমার কাছে অনেক লোক আছে, তাই শুরু করাটা কঠিন। তবে আজকে যারা এখানে আছেন তাদের দিয়েই শুরু করব। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদের জন্যই এটা 20 বছরের পেশাদার ক্যারিয়ারে পরিণত হয়েছে। আপনারা আমাকে উঠতে শিখিয়েছেন, সর্বদা ভালো মুহূর্তে আমাকে পরবর্তী পয়েন্ট জিততে সাহায্য করেছেন এবং খারাপ মুহূর্তগুলোতে আমাকে লড়াই চালিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছেন। নাদাল পেশাদার টেনিসে পা রাখেন 2001 সালে। এরপর দীর্ঘ 23 বছরের পেশাদার ক্যারিয়ারে ঘরে তুলেছেন 22টি গ্র্যান্ড স্ল্যাম। সব মিলিয়ে শিরোপা জিতেছেন 92টি। তাই অবসর নিলেও অন্য ভূমিকায় টেনিসে ফেরার ঘোষণা দিয়ে গেলেন তিনি। আমি পেশাদার টেনিস থেকে অবসর নিতে যাচ্ছি, কিন্তু আমি এখনো এখানে আছি। আমি টেনিসের জন্য একটি ভালো দূত হতে চাই। তার বিদায় টেনিসের ফ্যাব ফোরের বাকি রইল কেবল জোকোভিচ। রজার ফেদেরার, অ্যান্ডি মারে তো আগেই বিদায় বলেছেন টেনিসকে। রাফি আমিন, RTV।